বিশ্ব রাজনীতিতে যখন অস্থিরতা তুঙ্গে তখন এক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। এই টালমাটাল পরিস্থিতিতে বড় অর্থনীতির দেশগুলো কতটা সুরক্ষিত? আর আজ আমরা আলোচনা করব ভারতের অর্থনীতি নিয়ে, যা বর্তমানে এক কঠিন পরীক্ষার মুখোমুখি। অনেকেই হয়তো ভাবছেন, ভারতও কি সত্যি অর্থনৈতিক সংকটের মুখে? বৈশ্বিক অস্থিরতার দীর্ঘমেয়াদী প্রভাব ও বৈদেশিক পুঁজি প্রবাহ ভারতীয় পার্লামেন্টে উপস্থাপিত ২০২৫ থেকে ২৬ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষা এক স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে। সেখানে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির অস্থিরতা আর ভূরাজনৈতিক সংঘাতের নেতিবাচক প্রভাব ভারতে দেরিতে হলেও প্রকাশ পেতে শুরু করেছে। এর প্রধান ঝুঁকি হল বৈদেশিক পুঁজি প্রবাহে বিঘ্ন এবং তারল্য সংকোচন। সহজ ভাষায়, বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতে অর্থ লগ্নি করতে দ্বিধাবোধ করছেন। ভারতের অর্থনৈতিক ভিত্তি মজবুত হওয়া সত্ত্বেও রুপির বর্তমান মূল্যায়ন কিন্তু তার প্রতিফল ঘটাচ্ছে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অনীহা ভারতের জন্য শুভ লক্ষণ নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেবল কয়েনের মতো নতুন আর্থিক উদ্ভাবন পুঁজি পাচারের নতুন ঝুঁকি তৈরি করছে, যা সরকারের উদ্বেগ বাড়াচ্ছে। ২০২৬ সালের জন্য সমীক্ষায় ৩টি ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য বর্তমানের মতোই ভঙ্গুর থাকবে, সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রযুক্তিগত ও রাজনৈতিক চাপ একীভূত হয়ে ২০০৮ সালের বৈশ্বিক মন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। আর এই বৈশ্বিক অস্থিরতার মাঝে ভারতের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক সংঘাত। বিশেষ করে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা এবং সীমান্তে চলমান উত্তেজনার ফলে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়টিও ভারতের অর্থনীতিতে গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। সামরিক খাতে ক্রমাগত বিপুল পরিমাণ অর্থ ব্যয়, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত জনবল মোতায়েন এবং অপ্রত্যাশিত সামরিক অভিযান, এই সব কিছুই ভারতের রাষ্ট্রীয় কোষাগারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এই অর্থ যদি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য খাতে ব্যয় করা যেত, তাহলে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হতে পারত। কিন্তু এই সংঘাতের সরাসরি ফলাফল হিসেবে উন্নয়নের গতি স্লথ হয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। এই সামরিক ব্যয় ভারতের জন্য অর্থনৈতিক উন্নয়নের পথে এক বড় বাধা হিসেবেই দেখা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সামনের চ্যালেঞ্জ। বর্তমানে ভারত বিদেশি বিনিয়োগ আকর্ষণে তীব্র প্রতিযোগিতার মুখে। ভিয়েতনাম, মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশগুলো কর ছাড় ও ভিসা সুবিধার মাধ্যমে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সমীক্ষার পরামর্শ, ভারতকে এখন রক্ষণাত্মক হলে চলবে না, বরং প্রয়োজন প্রশাসনিক শৃঙ্খলা আর কৌশলগত সংযম। আমদানি ব্যয় মেটাতে রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। ২০২৬ সাল ভারতের জন্য হতে চলেছে এক বড় অগ্নিপরীক্ষা। নীতি, বিশ্বাসযোগ্যতা আর প্রশাসনিক দক্ষতাকে কৌশলগত সম্পদে রূপান্তর করেই এই ভূরাজনৈতিক ঝড় মোকাবিলা করতে চাইছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। কিন্তু আঞ্চলিক সংঘাতের এই বোঝা নিয়ে কতটা সফল হওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক সংঘাতের এই জটিল আবর্তে ভারতের অর্থনীতি এক কঠিন মোড়কে দাঁড়িয়ে আছে। অভ্যন্তরীণ শক্তি থাকা সত্ত্বেও বৈশ্বিক চাপ এবং সামরিক ব্যয় ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে। আগামী দিনগুলোতে ভারত এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।